মেলা দিন থেকে কোনো কামাই রোজগার নেই, কি করি? আমার একটা দড়ি বাবা আছে, দড়ি বাবা কাজ দাম গেলে হয়তো না কামাই রোজগার কামাই ইয়া দিবে হিনি বোধহয়, সে যাই দিন ওটা না। দড়ি বাবা দালাল আছে, দালাল আছে, ভালো আছে আমার মনের মধ্যে জন্য বসে আছে। যাও রে দেখেন ভাই দালাল জয় দড়ি বাবা। বুঝছো দড়ি বাবা হ্যাঁ সে অনেকদিন কি খবর তোর? কর দালালি সারা দিবি নাকি? আর আসিস না কামবা? না কথা হচ্ছে অনেকদিন থেকে কাটি কুটি কামাই রোজগার নেই, আপনার কাছে কোনো কিছু আসে নাকি না দিয়ে আসনি? দড়ি বাবারও তো কোনো কামাই কাজ নাই রে। তেলিয়া আসলে তেলিয়া হলে একটা ভালো হইতে হয়। তেলিয়া পাস নাকি দেখ, কত দিয়ে দিবি নি? কোন তাহলে আমার একটা মুখ কেউ আসো কেন? যেটা দেয় সেটাই তোমার কত তুমি যে জানিস না কথা করে দিই। আপনি তো দিচ্ছিলেন ওই 25, এবার দাম 30 জানি। সেটা হবেই না, আগে মালদার পার্টি নাকি সেটা দেখা লাগবে না। মালদার প্যাডি হলো হচ্ছে ওরে বাবারে, কত দিয়ে আসবো? যা নিয়ে যা, যা নিয়ে যা। এই 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 শিশু কি দড়ি বাবা? আমার বোধহয় হয় রে। ভালো হয়েছে একটা মাল বলে পাশে। শালা অনেকদিন হলো চিটারি করতে করতে তোদিন ধরাই পড়ি না। দড়ি বাবা আমার কত দিবে নি? তুমি তো আর ওই ভালোই ভাইগা দিবে নি। শিষ্য আছো, শিষ্য থাক, একটা ভস্য করে দেবো কিন্তু। আচ্ছা দড়ি বাবা তাহলে 20% দিলেই হবে। আরে ধান তো ভালোই আছে রে, এগুলা ধান হসে তো ভালোই, খাবে কে রে? স্বল্প নাই, কিছু নাই, এলে এত জমা জমি কে খাবে? স্বল্প তো কিছু হচ্ছে না, বাল বউয়ের কি ঝামেলা না আমার ঝামেলা, বাল কিছু বুঝিও না। দেখি তো যা হয় হবে নি, ধান গুলা ভালো আছে। ওষুধ মহিদ দেন আমার বন্ধুরা তো কি গেছে, ওর বইয়ের বলে শোল হচ্ছে না, আমি তো একটা সন্ধান দিয়ে আনি আশেপাশে তো দেখিচ্ছি না। ওর বউ কলমি বলে পাতারও গেছে, ওর জমি রেটে আলো তাও তো খোঁজ পাত্তা নেই, লেগে যাই দিন আমার ভিতর দিকে। এ বন্ধু তুই এটি হরে বন্ধু ধান দেখ পাচ্ছি যে ধান পোকা লাগছে। খুঁজে পাচ্ছি না, সেই গোটা এলাকা খুঁজছি। কে হ্যাঁ খুঁজছি বন্ধু? কি আছে ওই যে তোর বইয়ের বলে শোল হচ্ছে না? হয় বন্ধু, সেই অনেক বছর আছে চলে হচ্ছে না। আমি একটা দড়ি বাবার খোঁজ পাচ্ছি দিচ্ছি হ্যাঁ বাবু। যাওয়া তো লাগবে, সোল ভালো হবে তো। হয় 1 নম্বর দড়ি বাবা, একটু গ্যারান্টি সহ কাজ, তো কাম হবে তাহলে তো। টাকা কিন্তু না বেশি না। হে কোয়ান্টিটি লাগবে, লাগুক সোল হচ্ছে না চ। দেবো নি তো, হয় আমাকে দেবো না? আরে ওলা চিন্তা করিস না, আমার জমি জমার অভাব নাই, তো জানিসই। হয় এলা জমি জমা বেচা দরকার হয়, সোল লাগবে আমার। তাহলে আয় ও একে গ্যারান্টি সহ কাজ করে, আয় চ তাহলে আয় আয় আমার সাথে সাথে আয়। দিনই তোর বউ কখন ক্লিয়ার বালাবে? চ হয় চ। তোর বউ কুটি তাড়াতাড়ি বের করলে দড়ি বাবা বাইক যাবে তাড়াতাড়ি করে বাইক আছে চ তাহলে হয় না, তাড়াতাড়ি বের করলে। চলে বুঝলাম রে। আরে ওই দড়ি বসা তার চ চ কোন দড়ি বাবা মক্কে লাগছে। আমি দেখতে পেয়েছি দড়ি বাবা, দেখতে পেয়েছি তোমরা আসেছো। ওই যে আপনি এদের কথা কোশনু আমি বুঝতে পেরেছি বৎস, ওদের বাচ্চা হচ্ছে না, 10 বছর 15 বছর ধরে হচ্ছে। এখনো বাচ্চা হয় না, আমি বুঝতে পেরেছি। এখন কি করণীয় এখানে অনেক বড় চিকিৎসা আছে, তুমি বাইরে যাও, ওদেরকে এখানে বসে থেকে যাও। আচ্ছা বন্ধু, বাবা হ্যাঁ বৎস, হ্যাঁ যাদব কি করছে, আরে কাজ করবা রে। ধরি বাবা আজ 20টা বছর হয়ে গেল ধরি বাবা, আমার সোলপুর নাই। সেটা বুঝতে পেরেছি বৎস, তুমি চিন্তা করতেছো কেন? তোমরা দড়ি বাবার কাছে এসেছো, দড়ি বাবা সব সমাধান করে দেবে। ধরি বাবা কি করে নিয়ে আমার করণীয় তো অনেক কিছুই আছে, কিন্তু এখানে সবই টাকার খেল। তোমরা কি টাকা দিতে পারবা? অবশ্যই অবশ্যই, আমার জমি জমার অভাব নাই। দাঁড়াও, আমি উপর থেকে দেখি নির্দেশ নেই কত টাকা নিবে তারা। আমি উপর থেকে খবর নেই তারা কত টাকা নিবে।
তারপর আমি তোমাদেরকে বলতেছি, তোমরা চিন্তা করো না। কি হলো ব্রো? বর্ষ, আমি তোকে খবর নিলাম, তারা আমাকে বললো টাকা লাগবে 5 লাখ। তোমাকে দিতে পারবা? অবশ্যই আমার জমি জমার কোনো টাকা পয়সার কোনো অভাব নাই, আমার সলপল লাগবে। বুঝতে পেরেছি বর্ষ, তুমি যে কোনো মূল্য হলেও তোমরা বাচ্চা চাচ্ছ, তাই না? ইনশাল্লাহ। তুমি একটু না বাইরে যাও, তোমার স্ত্রীর সাথে আমার একটু কথা। তুমি না গেলে হয় না, যা লাগবে এটাই নিয়তি। ভালো করে দেখে শুনবে। এই তুমি চিন্তা করো না। এই তুমি থাকো, হ্যাঁ দেখে দিয়ে নি। বর্ষ, তুমি এখানে আসো। বর্ষ, মাথাটা একটু উপর করো। বর্ষ, তোমাদের মতো কোনো শারীরিক সমস্যা নাই তো? না, দাঁড়াও। বর্ষ, তোমাকে যে আমি কাজ করে দিলাম, 1 বছরের মধ্যে তোমার বাচ্চা হয়ে যাবে। তোমাকে চিন্তা করা লাগবে না, ধরি বাবা সব কিছু করতে পারে। তোমার স্বামীকে একটু ডাক দাও। জয় ধরি বাবা জয়। তুমি কোথায় গেলা? এদিকে আসো একটু। কি হলো, তোর বাবা কিছু বললো? ধরি বাবা বর্ষা আসছে। বাবা কি হলো, বাবা কি হলো? জয় নে চুপ। বাবা বর্ষ, আমি কাজ করে দিয়েছি যা করার লাগে, আমার হাজিয়াটা। এখানে আছে 5 লাখ। হ্যাঁ বর্ষ, এটা রেখে দাও। তুমি একটু মাথা হালো এখানে। ঠিক আছে, তোমরা এখন যেতে পারো। তোমাদের যা করা লাগে আমি করে দিয়েছি। তোমাদের 1 বছরের মধ্যে, তোমার স্ত্রীকে বলে দিয়েছি 1 বছরের মধ্যে তোমাদের বাচ্চা হয়ে যাবে। না হলে তোমরা আমার কাছে আবার আসবে, তোমাদের টাকা পুরোটা ফেরত দেওয়া হবে। দড়ি বাবা কখনো কারো টাকা মেরে খায় না। জয় ধরি বাবা জয়। তোমরা এখন যেতে পারো, আমি একটু না গভীর ধ্যানে বল। চলো চলো। Bye, guys.